এই যে অংশটা ওয়ারিয়রের এই যে আভা, শ্রীভূমির যে ম্যানেজমেন্ট, মুখের অংশটা এগিয়ে যাচ্ছি আমি। দেখো 2025-এর মায়ানমারের সিনভিউম দেবীর এটাই এবছরে ত্রিশূলটা রয়েছে, যেভাবে প্রত্যেকের মধ্যে একটা সত্যি এটা কিন্তু তুমি কোনোভাবে ধরতে পারবে না। ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। সুন্দর, হ্যাঁ, মুকুটের যে দমদমের বুকে এরকম প্যান্ডেল আগে কখনো হয়নি। দমদম পার্ক ভারত চক্র প্যান্ডেলে এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। এন্ট্রি পয়েন্টেই তুমি দেখতে পারবে ঠিক এই রকম কিছু কাজ, যেটা লাইটের কাজ টোটালটা রয়েছে। যার জন্যই বললাম যে দমদমের বুকে এই ধরনের কাজ আগে তোমরা কখনো দেখোনি, যেটা প্রথমবার দেখতে চলেছো। এখানে যে থিম সেটা হচ্ছে তন্মাত্র, অর্থাৎ দ্য অরা, আভা, যেটা একটি অদৃশ্য কিন্তু স্পষ্ট শক্তি ক্ষেত্রকে অন্বেষণ করে, যা দুর্গাপুজোর পিছনে যে সৃজনশীল শক্তি সেটারই প্রতিনিধিত্ব করে, যেটা এবছর এখানে তুলে ধরা হয়েছে। এরপর তোমরা দেখতে পারবে একটা হলোগ্রাম। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একদম এই সামনের দিকটাতে। সামনের দিকে ওপরের যে সিলিংটাও এরকম যে কাজ সেটা কিন্তু রয়েছে। অবশেষে আমার চোখে পড়লো মা দুর্গার এই সুন্দর মূর্তি, যেখানে মা ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন এবং চারিদিকে যে স্মোকগুলো, সেটা স্মোকটা রাখা রয়েছে। তুমি ভালো করে স্পষ্ট করে দেখো স্মোকটা যে হচ্ছে, সেখানেও যে আভা, সে আভাটাকে তৈরি করা হয়েছে মায়ের ঠিক মানে চারিদিকটাতে। এই যে আভা অর্থাৎ তন্মাত্র, যেটার এবছরের থিম দ্য অরা। রসি কোথায় জানো? চোরবাগানের মাতৃ প্রতিমা এবং প্যান্ডেল দেখার জন্য অনেকে কমেন্ট করেছিলে, সেটা আমি নিজে দেখব এবং আমার লেন্সের মাধ্যমে তোমরা দেখবে। প্যান্ডেলের ভিতরটা সেজেছে সেটা খানিকটা দেখার চেষ্টা করি এখান থেকে। এই পার্টগুলো টোটালটাই ভিতরে মেটালের কাজ করা হয়েছে এবং এখানে কিন্তু বেশ কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি যেগুলো এই আর্ট ওয়ার্ক সেটা রয়েছে, মুভ করছে, এরকম মানে সোলার। এবং নিচের অংশটাতে ফ্যান বা কিছু রয়েছে। যে প্রতিমা মা এখানে কিন্তু ভাসছেন, ভালো করে দেখো ওপরের যে কাজটা করা হয়েছে এখানে। এবছরে টোটাল দায়িত্বে রয়েছেন শিল্পী সুব্রত মৃধা। মাতৃ প্রতিমার এই অংশটা যদি তুমি ভালো করে দেখো, সেরা মাতৃ প্রতিমা এখনো অবধি দেখা আমার কাছে সেরা মাতৃ প্রতিমা। মুখের অংশটা দেখো কতটা সুন্দর, আমি ডিটেলে দেখানোর চেষ্টা করছি টোটালটা খানিকটা, যে কিভাবে টোটাল অংশটা ফুটিয়ে তোলা হয়েছে মায়ের। কালার কম্বিনেশন জাস্ট অনবদ্য কালার কম্বিনেশন। এখানে এই হলো অসুর, একদম নিচের অংশটাতে অসুর রয়েছে। দমদম পার্ক তরুণ সংঘ। চলো ভিতরটাতে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করার পরে জাস্ট অপূর্ব ওয়ার্ক সেটা আমি দেখতে পাচ্ছি। টোটাল মণ্ডপ জুড়েই সুন্দর যে ওয়ার্ক সেটা দেখা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমি। এই পার্টটাতে দেখো তোমরা, খানিকটা ঠিক এরকম লাগছে। প্রথমেই তোমাদের চোখে পড়বে মা দুর্গার একটি মূর্তি। তো এখানেই একটা সিংহাসন রয়েছে, সেই সিংহাসনের মধ্যে রাখা রয়েছে। বন্ধু আমাকে বড়ই ভালোবাসে, যতই আমাকে বিপদের মুখে ফেলে দিই, নিজে কিন্তু ছদ্মবেশে আমার উপর নজর রেখেই ছিল, যাতে আমার কোনো ক্ষতি না করতে পারে। অসাধারণ উপস্থাপনা দেওয়া হচ্ছে। পরের যে পাতা, সে পাতা দেখো বসে রয়েছে। এই যে টেবিল, চেয়ার সবকিছু রয়েছে, এগুলো কিন্তু পুরোপুরি উঠে এসছে এই ক্যারেক্টারগুলো এবং অনেক কিছু লেখা। আচ্ছা, আপনারা ক্ষীরাতার্জুনের গল্প শুনেছেন? মহাভারতের ক্ষীরাতার্জুনের গল্প, যেখানে অর্জুন স্বয়ং শিবের জন্য সাধনা করছিল এবং শিব নিজে স্বয়ং ক্ষীরাতের ছদ্মবেশে অর্জুনের কাছে এসে ধরা দিয়েছিল, মনে আছে? এখানেও ঠিক সেরকমই কিছু একটা দেখতে পাচ্ছি, যে আমার বন্ধু ব্যোমকেশ যে খুনির সন্ধান করছিল, সেই খুনি নিজে স্বয়ং ছদ্মবেশে প্রফুল্ল রায় স্বয়ং এসে ব্যোমকেশের কাছে ধরা দেয়, যাতে ব্যোমকেশ প্রফুল্ল রায়ের কথা ভাবতো না। সব থেকে ভাইরাল মণ্ডপ অর্জুনপুর আমরা সবাই, যে মণ্ডপ প্রত্যেক বছর আমরা দেখে এসেছি কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসে। এবছর একদমই নতুন, তার কারণ এই জিনিস আগে আমরা কখনো কলকাতায় দেখিনি। রাত এখন বাজে হচ্ছে 12:30 আর এখনো পুজো শুরু হয়নি। এখনই
মানুষজন যারা দর্শনার্থী তারা কিন্তু এসে গেছেন এই পুজো দেখতে। আমি প্রত্যেকটা পার্ট দেখাবো। ভীষণ দৃষ্টিনন্দন মণ্ডপ। এবারের এই মণ্ডপের যে ভাবনা তার নাম হচ্ছে মুখোমুখি। অনেক কাইনেটিক জিনিসপত্র আমরা দেখতে পারবো এই মণ্ডপে। আমি ধীরে ধীরে মণ্ডপের ভিতরে যাব, প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখাই এই যে অংশটা, মানে যেটা মেনলি মণ্ডপের ভিতরে ঢুকলে আমাদের চোখে পড়বে, যেখানে কিন্তু এই টোটাল পার্টগুলো ঘুরছে। এবং শিল্পী শোভিন ভট্টাচার্য তিনি কিন্তু এই কাজগুলোই করে থাকেন। চলে আসলাম মণ্ডপের একদম ভিতরে। এখানে শিল্পী শোভিন ভট্টাচার্য তিনি তো টোটাল মণ্ডপের রূপকার, এবং এই যে প্রতিমা, সে প্রতিমার রূপকার হচ্ছে শিল্পী শম্পা ভট্টাচার্য। এই হলো মায়ের এবছরের প্রতিমা। মাকে এখানে ওয়ারিয়র হিসাবে দেখানো হয়েছে। মায়ের পোশাক থেকে শুরু করে সবটাই কিন্তু এই ওয়ারিয়রের যে ভূমিকায় মা রয়েছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছ। একদম টোটালটা যদি আমি দেখাই, মানে পুরোটা যদি ফুল ফ্রেমে দেখাই, দেখতে লাগছে ঠিক এরকম। মাঝে মাঝে এই যে যারা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর নিচের অংশটাতে রয়েছে এবং একদম মাঝখানে রয়েছেন বাহন সিংহ। মাঝে মাঝে এটা ঘুরছে, আবার মাঝে মাঝে এরকম স্ট্যাটিক হয়ে যাচ্ছে পুরো। টোটাল এখানে মাতৃ প্রতিমাও একদম অন্য রূপে তুমি দেখতে পাবে। মাকে সেনাপতির রূপে দেখা যাচ্ছে এখানে। মায়ের মুকুটের অংশটা অপূর্ব সুন্দর। দেখো আবার কিন্তু এখানে মুভ করা শুরু করে দিল গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী। এই ধরনের প্রতিমা না, মানে এটা সম্ভবত এটা রেখে দেওয়া হবে এই প্রতিমা, তার কারণ এত সুন্দর প্রতিমা। এবং তাদের যে বাহন, সেই বাহনও এই মুভেবল রয়েছে। মণ্ডপের ভিতরটা যদি ভালো করে ফলো করো, পুরোপুরি ব্লু কালার, এবং এই ওপরের পার্টগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু স্ট্যাটিক রয়েছে, কিন্তু এখানে এমন কিছু জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যেটা এই হাওয়ায় দুলছে। দক্ষিণদারি ইউথস এবছরের থিম দহন। ফাইনালি কিভাবে মণ্ডপটাকে সাজানো হলো সেটা দেখার জন্য চলে আসলাম। একদম আমি লাস্ট মোমেন্টে একবার এসেছিলাম, তখন ঠিক যেভাবে সাজানো হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং এখন ভিতরটা পুরোপুরি সম্পূর্ণ রূপে এখানে তৈরি হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে অ্যাসিড আক্রান্ত মহিলা যারা, তাদের যে কাহিনী সেটাই তুলে ধরা হয়েছে এবছর। মায়ের কাছে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে। যে মেয়েটা ছিল শান্ত রাখো, মেয়েটা আজিয়েছিল ভাবের খেলা। তাকিয়ে দেখো আমি বসে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে। দমদম পার্ক তরুণ দল এবছরের ভাবনা ছাপ মণ্ডপে রয়েছি। দেখাই কথা না বাড়িয়ে। একদম ওপরের অংশগুলোতে, নখের অংশগুলোতে এরকম মানুষের মাথার মতো করা হয়েছে। ঢুকে যাচ্ছি মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। এখানে একটা এই এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে যে পায়ের ছাপ, এই পায়ের ছাপ রয়েছে এদিকে। বেশ কিছু আমরা যখন আলপনা দিই, এই যে লক্ষ্মী দেবীর যে পায়ের ছাপ, লক্ষ্মী আসছেন, সেটাও দেখানো হয়েছে, সেটা দেখতে পাবে। একদম ওপরে অশোক স্তম্ভ রয়েছে, ভারতের জাতীয় পতাকা আমি দেখতে পাচ্ছি। তারপর এই যে চিহ্ন, সেই চিহ্নটি রয়েছে যেটা ভোট দেওয়ার সময়, যেটা নির্বাচন যেটা দেওয়ার সময় যে ছাপ, যেটা আগে তো এরকম ছাপ দিয়েই ভোট হতো, সেটা দেখানো হয়েছে। এদিকে ভারতের ম্যাপ, রাজরাজা, তাদেরকে দেখানো হচ্ছে এই টোটাল অংশটাতে। চোখের অংশটা, এবং এখানে কিন্তু অনেক কিছু লেখা, দেখো অস্তিত্বের ছাপ, এই সমস্ত ছাপের ব্যাপারে লেখা রয়েছে। এই চোখ এবং এই যে পায়ের অংশটা এখানে রয়েছে, পায়ের যে ছাপ, সেটা পাটাকে একটু উল্টো করে মানে ছাপটা দেখানো হয়েছে এখানে। 2025-এর দমদম তরুণ দলের মাতৃ প্রতিমা এই একটা জায়গার মধ্যেই সকলকে দেখা যাচ্ছে। কিন্তু মানে দুর্গা দেবী তো রয়েছেনই,
আর এই ফ্রেমটাতে তুমি সকলকে দেখতে পাচ্ছ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এই দুটো সাইডে রয়েছে এবং একদম ওপরে কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে দারুণ একটি কাজ। এখানে অনেক ডিটেলের সাথে কাজ, সেটা কিন্তু টোটালটা তুলে ধরা হয়েছে। এই মায়ের যে প্রতিচ্ছবি সেটা আমরা একদম ওপরে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানেও এই ছাপ সেটা কিন্তু বিদ্যমান। হাতিবাগান সর্বজনীন, হাতিবাগানের অনেক পুরনো পুজো, মানে ঘাটের দৃশ্য, আমরা ঘাটে এগুলো দেখে থাকি। ঘাটে মানুষ স্নান করছেন, গঙ্গাকে নমস্কার করছেন। একদম ভিতরের অংশটা কীভাবে ফুটিয়ে তুলেছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘাটের আশেপাশে ঠিক যেমনভাবে তৈরি হয়, সিঁড়ি টিড়ি থাকে, সেই ব্যাপারগুলো রয়েছে এখানে। ঘাটের আশেপাশে বেশ কিছু মানুষজন থাকেন যারা মানে বসে থাকেন, বিভিন্ন রকমের কার্যকলাপ সেটা চলে থাকে। এখানে মা দুর্গার যে রূপটা, এমনি সময় আমরা যেরকম মাকে দেখে থাকি, একটু অন্যরকম রূপ দেখতে পাচ্ছি আমরা মাকে। কেমনটা রূপ দেখতে পাচ্ছি একটুখানি বলার চেষ্টা করি তোমাদেরকে। একদম উত্তর কলকাতা, পুরনো কলকাতা যেহেতু, তাই জন্য পুরনো কলকাতায় এর মানে মন্দিরে, পুরনো মন্দিরগুলোতে এইরকম যে দেবীর রূপ আমরা দেখে থাকি, ঠিক সেভাবেই এবছর এই পুরনো কলকাতাটাকে যেহেতু তুলে ধরা হয়েছে, পুরোপুরি ঘাটের কথা তুলে ধরা হয়েছে। চুয়াডাঙ্গার খুব কাছেই হলো বেলেঘাটা অঞ্চল, আর বেলেঘাটার একটি অন্যতম পুজো হলো বেলেঘাটা 33 পল্লী। স্ট্রাকচার করা হয়েছে, অনেকগুলো বস্তা এরকমভাবে রাখা, রাস্তার ওপরেই এই টোটাল যে স্ট্রাকচার সেটা কিন্তু করা। ধান রাখা রয়েছে, মানে ধানের বস্তা, সেটাই এটা। ভিতরে তো ঢুকলাম, ভিতরে দেখতে পাচ্ছি এই নিউ ফ্যাশন মার্ট যে শপিং মলটা দেখানো হয়েছে, এই যে বিশাল ফর্দ, সেই ফর্দর তো এদিকে ওর বিশাল আকৃতি রয়েছে। রুটি কাপড়া और मकान সিনেমাটা আমি ছোটবেলায় দেখেছিলাম, রুটি কাপড়া और मकान, যেটা ছাড়া আমাদের একটা দিনও চলবে না। সব কিছুই কিন্তু এই তিনটে জিনিসের জন্যই, ঠিক আছে, বিশেষ করে খাওয়ার জন্য। এই যে আমি ঘুরছি সেটাও কিন্তু খাওয়ার জন্যই, পেটের জন্যই সবটা। প্রবেশের পরেই তোমার চোখে পড়বে এরকম একটা সেকশন, যেখানে এটা ঘূর্ণায়মান একটা জায়গা, যেখানে এই ধান রয়েছে, ঠিক আছে। ওখানে এগুলি আরও একটা পার্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক কিছু লেখা, ঠিক আছে, লেখাগুলো একটু দেখাই। এবার আসি ঠাকুরে। আমার দেখা এখনো অবধি 2025 সালের সবথেকে ইউনিক ঠাকুর এই ঠাকুর। দক্ষিণ কলকাতার ওয়ান অফ দ্য ফেভারিট প্যান্ডেল, মানে আমারও বলা যেতে পারে পছন্দের একটা দুর্গাপুজো হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সংঘ। কয়েক বছর ধরে আমি দেখছি, খুব যে বেশি বছর দেখছি তা না। কীভাবে এবছরের মণ্ডপ সেজে উঠেছে সেটা দেখাবো তোমাদের। দেখো, এই পার্টগুলো কিন্তু এখানে মুভ করছে, ঘুরছে। এই যে একটা এরকম জলাশয় রয়েছে, দুদিকে দুজন রয়েছে যারা এই জলাশয়ের ভিতরে এরকম কড়াইয়ের মতো, বিশাল আকার কড়াইয়ের মতো অংশটা একজন এদিক থেকে তুলছেন আর একজন নামাচ্ছেন, আবার এদিক থেকে একজন তুলছেন আবার নামাচ্ছেন। এবার দেখা এগুলো কি, এগুলো হচ্ছে এক্সরের প্লেট। সেই এক্সরের প্লেটগুলো এইভাবে ঘুরছে। শিশু অবস্থায় আমরা যখন থাকি তখন কে নারী কে পুরুষ, কে ছেলে কে মেয়ে, এই জিনিসটা জানতে পারি না। এবার যত আমরা বড় হচ্ছি তত সমাজ আমাদের মধ্যে চাপিয়ে দিচ্ছে যে তুই ছেলে, তুই মেয়ে, তুই ছেলে বলে তোর পুতুল খেলা যাবে না, তুই মেয়ে তুই পুতুলই খেল। এই যে একটা ব্যাপার, সেই ব্যাপারটাও এখানে কিছুটা পার্ট দেখানো হয়েছে। এই লাইটের যে কাজটা এখানে করা হয়েছে সেটা কিন্তু মানে মারাত্মক সুন্দর করা হয়েছে। এটাই এবছরে রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম, খানিকটা আমার ভাষা দিয়ে তোমাদেরকে বোঝালাম। হিন্দুস্তান পার সার্বজনীন, এবারের ভাবনা লোকজ। মোট কথা এই টোটাল যে মণ্ডপ, এটা গ্রামের যে মানে গ্রাম্য যে পরিবেশ সেটা কিছুটা পাবে। তার কারণ এই শিল্পগুলো, এই যে যারা গ্রামের দিকে থাকেন তারা কিন্তু এই শিল্পের সাথে জড়িত। এখান থেকে ফুল লুকটা আমি পাচ্ছি, একদম সামনে থেকে নিচের পার্ট থেকে আমি ফুল লুকটা পাচ্ছি। মায়ের একদম গয়না থেকে শুরু করে সব কটা অংশ এখানে মাটি দিয়ে করা হয়েছে। এবং উপরে একদম কিন্তু মুকুটের যে অংশটা, সেটা ওখানে মুকুট অ্যাকচুয়ালি না, বলবো না ঠিক এটাকে, একদম উপরে মহাদেব রয়েছেন এখানে। ঠিক যেভাবে আমরা মুকুট যুক্ত মাকে দেখে থাকি, এখানে কিন্তু সেরকমটা দেখবো না। ত্রিশূলটাকে মা এরকম সমানভাবে, অর্থাৎ একটা সরল রেখায় ত্রিশূলটা রয়েছে, যেভাবে দেখে থাকি এরকম বেঁকা থাকে সেরকমটা নয়, কিন্তু দুটি সিংহ রয়েছে এখানে মায়ের সাথে।
এবং পিছনের এই চালচিত্রটা আমার খুব ভালো লাগছে দেখতে। শুরু হয়ে গেল এবং এখানে সবাই কিন্তু নাচছেন। সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগছে, এখানে এই পুতুলগুলোকে নাচানো হচ্ছে, ঠিক আছে? একদম মাঝের অংশে যে পুতুলগুলো রয়েছে সেই পুতুলগুলো নাচছে এখানে। সত্যি এটা কিন্তু অনবদ্য একটা জিনিস, যেটা কলকাতার দুর্গাপুজোয় এবছর আসলে তোমরা দেখতে পারবে। অনেকেরই এই ব্যাপারটা ভালো লাগে, যারা বোলপুর শান্তিনিকেতনের দিকে যাও তারাও কিন্তু ওনাদের সাথে মানে পায়ে পা মিলিয়ে নাচো। আমি অনেকবার সুন্দরবনে গিয়েছি, সুন্দরবনেও এই যারা নাচ করে থাকেন তাদেরকে আমি দেখেছি। সমাজসেবী সংঘ, সমাজ সেবা করা যাদের লক্ষ্য। এবার এই পথের পাঁচালী সাথে এই সমাজসেবীর কি কানেকশন সেটা একটু দেখাই। এই পথ অর্থাৎ এই লেক ভিউ রোড, যে পথের মধ্যে এই পুজো হয়ে থাকে, এই সমাজসেবীরই গল্প আমরা দেখতে চলেছি এবার এই সমাজসেবীর পূজাতে। 1946 সালে যখন বাংলায় রায়েট হয়েছিল, তখন কিন্তু এই সমাজসেবী সংঘ অনেক মানে সমাজসেবা, অ্যাকচুয়াল সমাজসেবা সেটা করেছিল। এই সামনের দুটো হাতে ত্রিশূল দেখা যাচ্ছে এবং আর কোনো হাতে কোনো অস্ত্র নেই। একটু কাছে চলে আসলাম ফুল ব্যাপারটা দেখানোর জন্য। মায়ের মুকুটটা খুব সুন্দর, হ্যাঁ, মুকুটের যে পার্টটা ভীষণ সুন্দর। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখাই, পিছনের অংশটাতে পুরোনো কলকাতার যে জিনিসপত্র সেটা তো রয়েছেই। 2025-এর মাস্ট ভিজিটেড দুর্গাপূজা প্যান্ডেল এবং ওভার ক্রাউড হয় যে পুজোতে, সেটা হচ্ছে ত্রিধারা। মা কালীকে দেখতে পাচ্ছি, মা কালীর বিশাল মূর্তি। মা দুর্গাপুজোয় মা কালীর যে আরাধনা সেটাও কিন্তু এখানে হয়েছে, খুব সুন্দর করা হয়েছে। একদম ওই যেটা বললাম ঢোকার সময়, যে পুরো জায়গাটাই একটা এমন তৈরি করা হয়েছে যাতে তুমি কোনোভাবে ধরতে পারবে না অরিজিনাল তুমি পাহাড়ের গুহার এরকম একটা অংশে প্রবেশ করেছো। এখানেই রয়েছে বাবা মহাদেবের একটি বিশাল মূর্তি। এবার তোমাদেরকে একটুখানি এই থিম সম্পর্কে বলি। চলো ফিরি। কোথায় ফিরবো আমরা ফিরবো একদম পুরনো আমাদের যারা পূর্বপুরুষ তাদের জীবনে যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় ফিরে যাব। তখন এখানে লাইভ পারফরমেন্স সেটা দেখানো হবে। ওই যে ওপরে দেখতে পাচ্ছ জায়গাটা, ব্যালকনির মতো জায়গা, এই যে পার্টটা, এই জায়গা, এখানে বেনারস থেকে আগত এই শিব তাণ্ডব করার জন্য মানুষজন তারা কিন্তু আসছেন। আগেকার দিনে কি হতো, এই পাহাড় কেটে, পাথর কেটে এরকম যে মূর্তি সেটা কিন্তু তৈরি হতো। এখানে খানিকটা জল পড়ছে এখন, দেখো তোমাদেরকে খুব সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এই ঝর্ণা তোমরা দেখতে পাচ্ছ প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে। সিংহাসনের মধ্যে দেবী রয়েছেন, অনেক ছবি, সেই ছবি দেখা যাচ্ছে। মানে এই গোল গোল অংশগুলোর মধ্যে টোটাল ছবি আঁকা। রাজা রবি বর্মা তিনি প্রথম এই ছবি এঁকে মানুষের ঘরে দেবতাদেরকে পৌঁছে দিলেন, যার জন্য দেবতাদের দর্শন করা আমাদের খুব সহজ হয়ে গেল। তাদের দেবতাদের দর্শন করতে গেলে আর শুধুমাত্র মন্দিরে যেতে হলো না, মন্দিরেই দেবদেবী পূজিত হতে থাকলেন। এই হলো মেন কনসেপ্ট। আমার দেখা যতগুলো প্রতিমা রয়েছে তার মধ্যে আবারও একটা সেরার লিস্টে চলে আসলো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের প্রতিমা। মায়ের এখানে রূপ অত্যন্ত সুন্দর এবং দেবীকে দেবীর মতোই এখানে লাগছে, এতটাই সুন্দরভাবে মা এখানে রয়েছেন সেজে। আর আজকের দিনেই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে উদ্বোধন সেটা হতে চলেছে। প্রচুর দর্শনার্থী তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন প্রথমবার 2025-এর কমপ্লিট লুক সেটা দেখার জন্য। সাথে সাথে আমিও চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই মণ্ডপে তোমাদেরকে দেখানোর জন্য। মায়ানমারের সিন্ধিউম প্যাগোডা, সেই সিন্ধিউম প্যাগোডার আদলে টোটাল এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। একদম চূড়ার অংশটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আইটিআই তো সেরা। এবার তোমাদেরকে ঠাকুর দেখাই। ঠাকুরের অংশটা কিন্তু দারুণ লাগছে দেখতে, অর্থাৎ ঠাকুরের সাথে এই যে মানে কালারটা সেটা খুব ম্যাচ করেছে। আর এই যে ঠাকুরের গায়ে যে গয়নাটা সেটা কিন্তু আলাদা করে পরানো হয়েছে, যদিও মাটির অর্নামেন্টস সেটা রেডি ছিল, তার আগেও ওপরে যে গয়নাগুলো সেগুলোকে আলাদা করে এখানে পরানো হয়েছে, যেটার কারণে লুকটা একটু অন্য রকম লাগছে বলা যেতে পারে। এই ধরনের সাজে আমি কখনো অন্তত দেখিনি যে ঠাকুর
এখানে এরকমভাবে যে প্রেজেন্টটা করা হয়েছে, এই ধরনের সাজেই প্রথমবার দেখলাম দুর্গাপুজোতে। এই মুহূর্তে মণ্ডপের ভিতরে প্রচুর ভিড়, তাই আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি আমি পুরো ব্যাপারটা, হয়তো একটুখানি ক্যামেরা আমার শেক হচ্ছে, তার কারণ প্রচুর ভিড়ের মধ্যেই তোমাদেরকে দেখাতে হচ্ছে, এতটাই ভিড় রয়েছে। মা দুর্গার যে লুক সেটা কিন্তু একদম অন্যরকম। মায়ের যে মুকুটের অংশটা অনেকটা বড়, অনেকটা উঁচু, এবং সকলের মুকুটের অংশটাই এরকম উঁচু, অনেকটাই উঁচু ওয়াইড ব্যাপারটা সেটা কিন্তু করা হয়েছে। সিংহকে দেখো এখানে খুব হিংস্র লাগছে টোটালটা, এবং নিচের অংশটাতে অসুরেরও গয়নাগাটি সেটা দেখা যাচ্ছে অনেক পরিষ্কারভাবে। কলকাতার সেই ভাইরাল পাড়াটার কথা মনে আছে? হাতিবাগান নবীন পল্লী। এবছরের পুজোটা কিভাবে সাজলো দেখবো সেটা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সে বিষয়টা তো তুলে ধরা হয়েছেই। নারী শক্তির যে বিষয়টা টোটালটাই আমরা এবছর দেখতে পারবো। মাতঙ্গিনী হাজরা 1869 থেকে 1942 সাল, তিনি স্বাধীনতার সংগ্রামে কতটা অবদান ফেলে গেছেন আমরা জানি সেটা। এই মণ্ডপে আসলে এই আমাদের দেশের যারা দুর্গা তাদেরকে তো আমরা ফিরে পাবই। মা দুর্গা এখানে রয়েছেন, খুব মিষ্টি একটি ঠাকুর তৈরি করা হয়েছে নবীন পল্লীতে এবছর। সবাইকে একটু ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। প্রথমে মা দুর্গাকে একটু দেখাই। মা দুর্গার মুখের অংশটা দেখো, একদম মুকুটের অংশ থেকে শুরু করে সবটাই জাস্ট অপূর্ব সুন্দর, মানে স্বপ্নে দেখা একটা প্রতিমা। সত্যি এত ভালো লাগলো দেখে। এখন নিচের অংশটাতে দেখা যাচ্ছে অনেক অসুর রয়েছে, একজন নয় কিন্তু একাধিক। এবং সিংহকে দেখো এখানে, কত কিউট সিংহটা। এমন একটা মণ্ডপ যেটার সাথে আমাদের ছেলেবেলা জড়িয়ে, কাশী বসলেন, যেখানে এবছর লীলা মজুমদারকে ডেডিকেট করে টোটাল যে মণ্ডপ সেটা কিন্তু করা হয়েছে। আমি অলরেডি একটি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম। সত্যি সুন্দর হয়েছে, সত্যি সুন্দর, খুব কালারফুল, ভীষণ সুন্দর হয়েছে। এবছরের কারিগর অনির্বাণদা। আবহটাও খুব সুন্দর হয়েছে, লীলা মজুমদারের মানে একটি আবহ সেটা কিন্তু তৈরি করা হয়েছে এখানে। এবং গাছের পাতার মতো অংশ সেটা কিন্তু তুলে ধরা হয়েছে, এবং গাছের পাতার মধ্যে তার যে সাহিত্য সেই সাহিত্য রয়েছে। বাংলা আমার ভাষা, আমি যার জন্য গর্বিত। আর সেই বাংলা ভাষা নিয়েই যদি দুর্গাপুজো হয় তাহলে কিন্তু ব্যাপারটা একদম অন্য লেভেলে পৌঁছে যায়, যেটা এবছর চালতাবাগান সর্বজনীনে হচ্ছে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সেটা এইভাবে ফুটিয়ে তোলা। বাংলায় লেখা বিভিন্ন যুগ, প্রাচীন যুগ, তারপরে এখানে অন্ধকার যুগ, মধ্যযুগ, কত থেকে কত খ্রিস্টাব্দ অবধি, এবং আধুনিক যুগ যেটা বর্তমানে চলছে। উপরের দিকে দেখা যাচ্ছে মা তার সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন, এবং এখানে কিন্তু এই যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, এখানে অ্যাকচুয়ালি স্বরবর্ণ লেখা সেটা কিন্তু শেখানো হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসুর যে আবক্ষ মূর্তি সেটা রয়েছে। এবার আমরা ঢুকে যাব একদম ভিতরে। তারপর তার আগে দেখাই এই যে জায়গাগুলো যেখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো পুরোপুরি গাছের যে ডাল সেটাকে কেটে কেটে এইভাবে তৈরি করা। এবার তোমাদেরকে দেখাই মাতৃ প্রতিমা। আমি মাতৃ প্রতিমা তৈরি হওয়া দেখেছিলাম এখানে যখন এসেছিলাম, কিন্তু তোমাদেরকে কিছু কারণের জন্য পারমিশন থাকে না, তাই জন্য দেখাতে পারিনি তখন। এখন দেখো অনবদ্য মাতৃ প্রতিমা কিন্তু, এবং এখানে প্রত্যেকের মধ্যে একটা যে বাঙালি ভাব সেটা তো রয়েছে। এখানে লেখাও রয়েছে আমি বাঙালি। এ দেখো এখানে মা কিন্তু মহিষাসুরের সাথে যুদ্ধে মগ্ন নেই, অসুর এখানে প্রণাম করছেন, অর্থাৎ প্রাণ ভিক্ষা চাইছেন। এখানে সিংহ রয়েছে। আর এই হলো বাকিরা, অর্থাৎ গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী মায়ের দিকে ঠিক এইভাবে
চেয়ে রয়েছেন। শতবর্ষে এবার টালা প্রত্যয়। আর জায়গাটি দেখতে এখন রাতে ঠিক এরকম লাগছে। দেখো, অ্যাকচুয়ালি মণ্ডপের এন্ট্রি হচ্ছে এদিক থেকে, তারপর আমরা ভিতরে প্রবেশ করব। পাচ্ছি মা দুর্গাকে। এই হলো মা দুর্গা। রূপটা দেখো, মা দুর্গার যে রূপ সেটা দেখো তোমরা। দুর্গার এরকম রূপ আমি জানি না তুমি আগে কখনো দেখেছো নাকি, এই রূপে মা দুর্গাকে আগে কখনো দেখেছো নাকি। একদম অন্য রকম ভাবে মা এখানে রয়েছেন। মা এখানে তার নিজের হাতে ধরে রয়েছেন লাঙল। সামনের অংশটা, প্রতিমার সামনেটা তো চলে আসলাম। এখানে কিন্তু এরকম অনেক জিনিসপত্র যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে ওদিকে। ওপরে অংশটা খানিকটা ঠিক এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। এখানে মৌমাছি দেখা যাচ্ছে। খুলে গেল সিভিমু স্পোর্টিং ক্লাবের 2025-এর মণ্ডপ। দেখতে পাচ্ছি একদম অপূর্ব সুন্দর এই রূপ। এই মুহূর্তে সাক্ষী রাখলাম। এবং শ্রীভূমির যে ম্যানেজমেন্ট তারাও ভীষণ ভালোভাবে এই ম্যানেজ করে থাকেন। এতটা ভিড় পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ফাইনালি তোমাদেরকে ভিতরের লুকটা আরও একবার দেখানোর চেষ্টা করি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের মণ্ডপের ভিতরের লুক। এই যে প্রত্যেকটা ঝাড় এখানে জ্বলে গেছে এবং এই হলো মাতৃ প্রতিমা। যখনই তাকাবো তখনই তাকিয়েই থাকতে ইচ্ছে করছে, মানে এতটাই সুন্দর এই মাতৃ প্রতিমা। আস্তে আস্তে চলে মানে মুখের দিকটা কিন্তু দারুণ, মুখটা কিন্তু অপূর্ব সুন্দর। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের থেকে গোলা বর্ষণ সেটা হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পারবো এবার সন্তোষ মিত্র স্কোয়ারে। ওটা পড়ে থাকো। দেখুন শুরু হয়ে গেল। আমি বিধান পাটুলি থেকে, আর আপনি? আমি সমীর বেহালা থেকে। মুঝে এই জিনিসটাই আপনারা দেখতে চলেছেন। বিউটিফুল। লাইট এন্ড সাউন্ড দেখুন, শুনুন। আমি আর কোনো কথা বলবো না, শুনুন আপনারা। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये টোটাল ব্যাপারটাই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরানো। तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। चल तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन पर भी मिट्टी में मिलाने का समय आ गया है। ऑपरेशन सिद्धू फाटाफाटी 10। দেখুন যুদ্ধটা হচ্ছে কিন্তু দেখানো হচ্ছে সেটা। পাকিস্তানকে পুরোপুরি শেষ করে দিল ইন্ডিয়া। এই যে গোলাবর্ষণ হচ্ছে, এই পাহাড়ের ওপর গোলাবর্ষণ সেটা হচ্ছে এখন। ভারত মাতা কি জয়। অপারেশন সিন্দুর, সন্তোষ মিত্র স্কোয়ারের নিবেদন। মশারও কিন্তু লাইট রয়েছে। প্রত্যেকটি পার্ট খুব সুন্দর করে এবছর উপস্থাপনা করা হয়েছে। কয়েকদিন আগে আমি যখন এসেছিলাম মায়ের এই মুখটা তোমাদেরকে দেখিয়েছিলাম। মুখটাকে ভিতরের পার্ট এই অংশটাতে লাগানো হয়েছে এবং ভিতরের অংশটা টোটালটাই সেজে গেছে। এখানে একটি ঝাড় রয়েছে। মায়ের যে প্রতিমা সেটা এবার দেখাই তোমাদেরকে।
খুব সুন্দর সাজে মা এবার সুসজ্জিত হয়েছেন। আমি যখন এসেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে মায়ের প্রতিমা ঢোকার যে মুহূর্ত, প্যান্ডেলের পথ মানে যখন প্যান্ডেলের মাকে নিয়ে আসা হয় সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন একদম মণ্ডপের ভিতরের অংশটাতে মা কীভাবে সেজে উঠলো টোটালটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি ভীষণ সুন্দরভাবে এবার কিন্তু দারুণ লাগছে পুরো লাইট পড়ার পরে।